আজ পবিত্র লাইলাতুল কদরের খোঁজে ইবাদতে মশগুল থাকবেন মুসল্লিরা। মাগরিবের পর থেকে শুরু হবে হাজার বছরের এই শ্রেষ্ঠ রজনীর সন্ধান। রমজান মাসে লাইলাতুল কদরের রাতে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহ তাআলা এই রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। ইবাদত বন্দিগিতে পালিত হচ্ছে পবিত্র শবে কদর। দর্শক, বিস্তারিত জানাতে বায়তুল মুকাররম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কায়েস রাহাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পবিত্র এই শবে কদরে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদের সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। ধন্যবাদ। আছি বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে। চলছে শবে কদরের যে ইবাদত সেটি, এবং আপনারা যেমনটি জানেন যে এই শবে কদরের রাত্রেই বা এই যে ২৭তম যে রাত রয়েছে রমজানের, এই রাত্রিতেই মূলত যে আমরা যে রমজানে যে তারাবিটি হয় সেই তারাবিটি শেষ যে অধ্যায় শেষ যে খতম সেটি হচ্ছে এখন দেয়া হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসল্লিরা বায়তুল মুকাররমে এসেছেন এবং মসজিদ পুরোপুরি ভরা রয়েছে। এই মুহূর্তে মসজিদ প্রাঙ্গণে সবাই এসেছেন তাদের ইবাদত বন্দেগী করার জন্য। তো ইসলামিক ধর্মের মতে বলা হয়ে থাকে যে শবে কদরের যে রাতটি, সেই রাতটি হচ্ছে হাজার মাসের উত্তম একটি রাত, হাজার মাস থেকে উত্তম একটি রাত। এবং এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে সপ্তম আসমান থেকে তিনি তাদের ফেরেশতা নিয়ে পৃথিবীতে নেমে আসেন এবং সাধারণ মানুষ যারা রয়েছে সেই সাধারণ মানুষদের কথা, মুসল্লিদের কথা তারা শুনেন এবং আল্লাহর কাছে সেই বার্তাটি পৌঁছে দেন। এবং এই রাত্রে আল্লাহর যে বার্তাটি রয়েছে বা ইসলামিক ধর্মতে যেটি বলা হয়ে থাকে সেটি হচ্ছে যে এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞেস করতে থাকেন যে বান্দা, তুমি আমার কাছে কি রিজিক চাচ্ছ বা কি ভাগ্য চাচ্ছ। একই সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এই রাতটি বিশেষভাবে মুসল্লিদের কাছে গুরুত্বপূর্ণ একটি রাত। যদিও শবে কদরের এই রাতটি নিয়ে কিন্তু ইসলামিক ধর্মমতে যে বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে সেটি হচ্ছে যে ২৭ রমজানের যে রাতটি সেটি নিয়ে কিন্তু নিশ্চয়তা একেবারে দেননি বা সেটি নিয়ে নিশ্চয়তা একেবারে দেয়া যায় না। অন্যদিকে যেই ব্যাপারটি বলা হয়ে থাকে, যেখানে যারা ইসলামিক স্কলার রয়েছেন তারা যেটি বলেন সেটি হচ্ছে যে ২৭ রমজানের এই রাতে বা হচ্ছে যে এই শবে কদরের যে রাতটি সেটিকে তালাশ করতে বলা হয়েছে বা সন্ধান করতে বলা হয়েছে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রি যেগুলো রয়েছে সেই বেজোড় রাত্রিগুলোর মাঝে যে কোনো একটি রাত্রি শবে কদরের বা লাইলাতুল কদর হতে পারে। এবং এই রাতটিকে বলা হয়ে থাকে হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ বা উত্তমতম রাত। এবং যেই রাতে ইবাদত বন্দেগীতে কাটান মুসল্লিরা, এখানে আমরা এসে মুসল্লিদের কাছ থেকে যেটি জানতে পেরেছি তারা হচ্ছে যথেষ্ট ভাবগাম্ভীর্য নিয়ে বা ধর্মীয় যে ভাবগাম্ভীর্য রয়েছে সেটি নিয়ে তারা বায়তুল মুকাররম মসজিদে এসেছেন। তারা তাদের ইবাদত করছেন। প্রথমে এশার নামাজ আদায় করেছেন, এশার সালাতের পর তারাবি পড়ছেন এবং তারাবির পর তারা যেটুকু জানাচ্ছেন যে কেউ কেউ বাড়ি ফিরে যাচ্ছেন, সেখানে তারা বিভিন্ন যে সালাতগুলো রয়েছে, যেমন আমরা জানি যে এই দিনে অনেক বেশি সুন্নত আদায় করে থাকেন বা হচ্ছে তারা একই সাথে হচ্ছে সুন্নতের পাশাপাশি যে নফল ইবাদতগুলো রয়েছে সেই নফল ইবাদতগুলো করে থাকেন। তো এই ব্যাপারগুলো নিয়ে বা এই যে শবে কদরের যে ভাবগাম্ভীর্য, সেই ভাবগাম্ভীর্যের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে এসে মুসল্লিরা এসেছেন এবং তারা তাদের যে ইবাদত, তাদের যে প্রার্থনা সেটি মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে জানাচ্ছেন। তো বায়তুল মুকাররম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ।